আগের দিনে মানুষ খাবার খেত শুধু প্রয়োজনের তাগিদে, আর এখন আমরা খাই নিজের চয়েস আর লাইফস্টাইলের জন্য। আজ রাতে বানালাম সেই হারিয়ে যাওয়া আটার রেসিপি। দাদির গল্পে শুনতাম অভাবের দিনে এটা খেতে খেতে এক মুঠো ভাতের জন্য মানুষ কান্না করত, কিন্তু ভাত পেত না। আজ সেই পুরনো স্বাদটাই আবার মনে করিয়ে দিল। খাবারের স্মৃতি কোনো দিন পুরনো হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকালবেলায় আমি সকালে রান্নাবান্না দিয়ে শুরু করছি, আর সেটার জন্য আমি আর কি সব সবজিগুলো কেটে নিছি। তো আজকে রান্না করব দেশি কই মাছ, যেটা কই মাছ দিয়ে বেগুন ভাজি করব, আর লাউ দিয়ে টাকি মাছের ঝোল রান্না করব। তো সেই মতো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপর বেগুনগুলো ভেজে নিলাম। তো অনেকে বলতে পারে যে আমি প্রতিদিন বেগুন রান্না করি। আসলে বেগুনটা আসলে আমাদের বাসার সবার খুব প্রিয়, যার জন্যে কোনো ভাজি টাজি করার জন্য বেগুনটা সবসময় আমাদের বাসায় থাকে, আর সে মতোই আর কি বেগুনটা দিয়ে মাছ ভাজি করা হয়। তো এখানে আমার মশলাটা কষানো শেষ। এখন আমি আর কি মাছ আর বেগুনটা মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে রান্নাটা করে নিব। তো এখানে আমি এই ফাঁকে লাউটা ধুয়ে নিব, কারণ লাউটা বেশি আগে আমি ধুয়ে রাখি না, রান্নার কিছুক্ষণ আগে আর কি ধুয়ে নেই। আর তারপরে এখানে আমার ভাজিটাও হয়ে গেছে, এসে দেখি এখন আমি ভাজিটা নামিয়ে নিলাম। এই তো আমার ভাজিটা রেডি। এখন আমি চলে যাব লাউ রান্না করতে। তো লাউ রান্নার জন্য পেঁয়াজটা ভেজে উঠিয়ে রাখছি, আর এই যে মশলা, সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়ে, তো মশলার সাথে মাছটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি লাউগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর কষানোর দরকার হয় না, কারণ লাউতে অনেক পানি বের হয়, যার জন্য কিছু পানি অ্যাড করে দিলে একসাথেই রান্না হয়ে যায়। তো আমি কিছু পানি অ্যাড করে দিলাম। এখন আমি যে কিছুক্ষণ ভাতটাও মানে চালটা ধুয়ে নিয়ে আসছি, আর এদিকে আমার লাউটাও রান্না হয়ে গেছে। তো এখন আমি লাউটা নামিয়ে নিচ্ছি আর ভাতটা উঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার এই গ্রামীণ ভ্লগে বেশিরভাগ রান্না বান্নাটাই শেয়ার করা হয়, কারণ আমি প্রতিদিনের যে রান্নাবান্নাগুলো করি সেগুলোই আমি সবার সাথে শেয়ার করি। তাই আমার এই রান্নাবান্নার প্রকৃতির বা কিছু কিছু গ্রামের দৃশ্য বা মুহূর্তগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে তারাই আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর দেখলে যদি ভালো লাগে, তাহলে বোনটিকে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি আর আমার ভাগ্নি, মানে আমার ননদের মেয়ে, মজা করতে গিয়ে এখানে আমরা গেছিলাম কদমা বানাতে, মানে আমাদের আঞ্চলিক ভাষা বলে মদন। এটা বানাতে গিয়ে কোনো মতেই আমরা পারিনি, কারণ আমরা সাকসেস হতে পারিনি। এখানে আমাদের হয়তো একটা ভুল ছিল, যার জন্যে আমরা পারফেক্ট যে একটা টেক্সচার সেটা আনতে পারিনি। যাই হোক, মজা করতে করতে এখন ভাবি তো এটা তো আর নষ্ট করা যাবে না, তাই একটা চকলেটের মতো গোল গোল শেপ দিয়ে একটু ডিজাইন করে নিছি। আর এখানে দেখেন আমাদের ঘরের রাজকন্যা, ছোট রাজকন্যা, যার জন্য যাকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে একদম বলবেন না। তো ওর সাথে এটা নিয়ে আর কি আমার বর মজা করতেছিল যে নেয় কিনা, ফুলের মাঝে একটা ছোট্ট ফুল ফুটে আছে এরকম মনে হয়। যাই হোক, এরপর আমি চলে যাবো রাতের রান্নাবান্না করতে। তো রাতে আজকে আমি সেই রেসিপিটা করব। এখানে আমি ডাল দিয়ে মাংসটা আর কি ভুনা করব। তো সেখানে টমেটো অ্যাড করব। সব কিছু আমার কাটা রেডি করা শেষ। এখন আমি ডালটা সিদ্ধ উঠিয়ে দিয়ে এখানে লবণ দিয়ে গোশটা মাখিয়ে রাখছি। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি করব গোশটা ভেজে নিব। আর এখানে আমার শাশুড়ি মা সেই আমাদের এখানে বলে ডুডি, এটা আর কি পানি দিয়ে আটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ভাতের মতো একটা শেপ করা হয় আর কি। এটা আসলে কি বলে জানি না, তবে দেখে বুঝে নিতে হবে। এই যে দেখেন আম্মু আর কি বারবার পানি দিয়ে এটা আর কি ডলে ডলে ছোট ছোট দানার মতো করতেছে। এটার এই আমাদের গ্রামে ডুডি বলা হয়। তো এখানে আমার মাংসটা ভাজা শেষ। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি, আর এখন আমি গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে সব ধরনের মশলা, আদা, রসুন, তারপর লবণ, হলুদ সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি রান্নায় চলে যাব। তো এখন আমি গোশটা আর যে ডালটা একসাথে দিয়ে দিচ্ছি, আর এটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ যে কোনো কিছু ভালোভাবে কষানো হলে দেখবেন খেতে ভালো লাগে। এখানে আমি রান্না করতে করতে দেখি আমার চুলাটা অতিরিক্তভাবে ফেটে গেছে, যার জন্য আমি ভয়ে ছিলাম যে আসলে কি হয় জানি না। তো যাই হোক, এইভাবে রান্নাটা কমপ্লিট করতেছি। আর এখানে দেখেন আমি যে ডুডিটা সেদ্ধ করার জন্য এখানে একটা পাতলি কিছু পানি দিয়ে, আর এখানে কিছু ন্যাকড়া মানে কাপড় দিয়ে আর কি ভাবটা যাতে না বের হয়, যার জন্য সিস্টেম করে দিতে হয়। তো এটা আসলে যারা খাইছে বা খায় তারা জানে, কিন্তু এটা আসলে বেশিরভাগ মানুষই খায় না, মনে করে এটা নাকি ঝামেলা। আজকে আমি এটা আসলে শখের কারণে করা হয়েছে। তো এই তো আমার তরকারিটা প্রায় রেডি। এখন আমি টমেটোগুলো আর কি দিয়ে দিব, আর এখানে রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে আর কি চলে যাব, কারণ এখানে আমি পরে যা বুঝলাম আসলে এখানে যে ডুডিটা সিদ্ধ করা যাবে না, কারণ আমার চুলাটা যদি ফেটে যায় তাহলে খাবারও যাবে, চুলাও যাবে। এখন আমি তরকারিটা নিয়ে বাসায় চলে যাব, কারণ এখানে আর থাকা যাবে না।
কারণ এখানে আমি রিস্কে আছি। এখন আমি আর কি ঘরে গিয়ে গ্যাসে আর কি ডুডিটা সিদ্ধ করব, তো যার জন্য এখন আমি সে আটাটা আর একটু ঝরঝরে করে উপরে যে বড় দানাগুলো সেগুলো আর কি প্রথমে একটু ডলে ডলে উপর দলাগুলো বের করে নিয়ে সেগুলো আর কি নিচে দিব, যার জন্য আর কি একটু মাখিয়ে নিচ্ছি। তো এই তো এখন চুলার যে আগুনের ভাবটাও উঠে আসছে, আর এখন আমি বড় যে দানাগুলো ওগুলো আর কি নিচে দিয়ে দিচ্ছি, যাতে নিচে ফুটো দিয়ে না পড়ে যায়। এক এক করে এভাবে আমি চিলে চিলে দিয়ে দিচ্ছি, আর আমার শাশুড়ি মা আর কি ওখান থেকে বলে দিচ্ছিল। তারপর এর মাঝে আর কি আমি একটু নেড়ে দিছিলাম আর কিছু পানির ছিটও দিছিলাম, যেটা আসলে দেখানো হয় নাই। তো আমার রান্না শেষ, এখন আমি সবার জন্য সার্ভ করে নিছি। আর হ্যাঁ, খাবারটা কিন্তু বেশ মজার ছিল, অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা ফিল পাওয়া গেছে। কারণ এটা আসলে কেউ খাই না, ভাত আর রুটি এসবের মধ্যেই মানুষ গণ্ডিবিদ্ধ থাকে। আপনাদের এলাকায় এই খাবারটা কেউ খায় কি না সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট করে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।